স্টোরি মাস্টার মানে শুধুই প্রেতের ঘটনা। আজকের ঘটনা কে আসে। নমস্কার, ইউটিউব চ্যানেল স্টোরি মাস্টারের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকবেন। শুরু করছি আজকের ভিডিও। কে আসে ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করছি আজকের ভিডিও। কে আসে। অনেক দিন ধরে বাড়িতে বসেছিলাম, ভালো লাগছিল না, তো গ্রামের বাড়িতে একটু বেড়াতে এসেছি। দুপুরবেলায় গরমের দিন, আম জাম কাঁঠালের চারিদিকে ঘেরা বাড়িটা। তা সেই আম জাম কাঁঠাল বিভিন্ন যে সমস্ত গাছগুলো আছে তার হাওয়া এত সুন্দর ভালো লাগলো। দুপুরবেলাতে ঘুম চলে এসেছিল, ঘুমালাম। ঘুমিয়ে উঠে বললাম যাই একটু পুরনো আড্ডায় ঘুরে আসি, বন্ধুদের সাথে একটু দেখা করে আসি। তো দেখা করতে গেলাম, দেখলাম হ্যাঁ বন্ধুরা আমাদের গ্রামের নির্মলদার বাড়িতে সবাই জমিয়ে আড্ডার মজলিস বসিয়েছে। নির্মলদা আমাদের খুব ভালো লোক, আমাদের এবারে খুব কাছে, আমরা খুব ভালোবাসি নির্মলদাকে। আমি গিয়ে সেখানে উপস্থিত হলাম। বললাম কী ব্যাপার নির্মলদা, কী আলোচনা হচ্ছে আজকে? নির্মলদা বলছে আর বলিস না, দেখ না কী অবস্থা। সঞ্জয় তোকে আর কি বলবো, এখন গল্প বলতে হবে, ভালো গল্প। তা গল্প কিসের গল্প বলবে বল, তোরাই বল কি গল্প বললো শুনবি। সবাই মিলে বলছে তাহলে একটা ভূতের গল্প বলা হোক। তখন নির্মলদা বললো ভূতের গল্প শুনবি, ঠিক আছে তাহলে আমারই একটা জীবনের একটা গল্প বলছি। এখন আপনারা নির্মলদার মুখ থেকে সেই গল্পটা শুনুন। শোন তোরা, আমি একবার আমার কলেজ লাইফে বন্ধুদেরকে নিয়ে একটু ফিস্ট করতে গেছিলাম, পিকনিক। সবাই মিলে বলল যে কোথাও যাওয়া যায় না, ফিস্ট করা হয় না, একটু বাইরে ঘোরাও হবে, পিকনিক করাও হবে, কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়। তা আমার একটা অনেক দিনের পুরনো একটা জমিদার বাড়ির কথা মনে পড়ল। তা সেই জমিদার বাড়িতে ওই বাড়িটা একটু দেখাশোনা যারা করতো তাদের সঙ্গে যোগাযোগ করলাম, করে সেই জমিদার বাড়ির মধ্যে প্রচুর জায়গা, ভেতরে প্রচুর জায়গা, সেখানে গিয়ে একটু ফিস্ট করার ব্যবস্থা করলাম। সবাই মিলে গেলাম। এই মোটামুটি সকাল 10টার দিকে পৌঁছে গেলাম আমরা সবাই। চারিদিকে বাগান, নানারকম জঙ্গল হয়ে গেছে, এখন বাগানও বলা যাবে না। মাঝখানে জমিদার বাড়ি, আবার পুরনো ভগ্ন অবস্থায় পড়ে আছে। ওই দুজন কেয়ারটেকার থাকে একটু, যার জন্য ভেতরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, না হলে সেটাও থাকতো না, ও সাপের আড্ডা হয়ে যেত। তা আমরা তখন সবাই মিলে গুছিয়ে গেছে একটা ঘর পরিষ্কার করে, ঘরের বাইরে বড় বারান্দা মতন আছে, সেইখানে আমরা সব হাঁড়ি কড়াই নিয়ে পৌঁছে গেলাম। এবার রান্না বান্না সব কিছু হচ্ছে, বেশ গান বাজনা হচ্ছে, বক্সও বাজাচ্ছি, বক্স বাজিয়ে আরাম করে রান্না বান্না সব কিছু। এবার আমাদের সকালে টিফিনও খাওয়া হয়ে গেছে।
দুপুরবেলায় রান্নাবান্না সব মোটামুটি এই শেষের মুখে, সেই সময় হঠাৎ করে মানে মাংসটা জাস্ট রান্না করে নামানো হয়েছে, এবার চাটনিটা হবে। আর সেই সময়তে আরে বাপরে, তোদেরকে কি বলবো, একটা অপরূপ সুন্দরী, হ্যাঁ, ওই জমিদার বাড়ির দরজা দিয়ে আস্তে 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 আমাদের দিকে এলো। সে এসে আমরা তো সেই অবাক হয়ে গেছি। আমি বললাম, কে কে আপনি? তখন সেই সুন্দরী বলছে, তোরা এখানে জটলা করে কি করছিস? আমাকে একটু ডাকলি না, আমিও তোদের সঙ্গে এই মাংসটা পুরিটা খেতাম। আমাদেরকে একটু ডাকতে পারছিস আমাকে? হ্যালো, না না, আমরা তো জানি না, তা রান্নাবান্না তো হয়নি, রান্নাবান্না হওয়ার পরে ঠিকই ডাকতাম। তাহলে এখন তো রান্না হয়েছে, আমাকে একটু মাংসটা দিস, আমাকে একটু প্যাক করে দে, আমি মাংসটা একটু বাড়িতে নিয়ে অন্য জায়গায় নিয়ে গিয়ে নিশ্চিন্তে মনে খাবো, বুঝেছিস? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, প্যাক করে দিব। মাংসটা তাকে প্যাক করে দিলাম। সে তো খুব খুশি। সে এবার বলতে লাগলো, তোরা ফিস্ট কর, মনে আনলে আমি এখন যাই, হ্যাঁ, অন্য জায়গায় একটু শান্তিতে বসে এই মাংস পুরিটা খাই না। যাই তাহলে, তোরা খা, ভালো করে খা। তারপরে কি বলবো, সে মাংসটা প্যাকেটে করে মাংসটা দেওয়া হলো। সে মাংসটা নিয়ে সে হাঁটতে 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 সে সুন্দরী মহিলা জমিদার বাড়ির একবারে লাস্টের দরজা দিয়ে বেরিয়ে গেল। আমার খুব কৌতূহল হলো, আমি সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে গিয়ে দরজা পর্যন্ত গেলাম। গিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছি নাই, ভোবা ফাঁকা। আচ্ছা, এটা আবার কি হলো? তখন খাওয়ার সময় কেয়ারটেকারকেও নিমন্ত্রণ করেছে আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করবেন। তা কেয়ারটেকার দুজনে এলো, আমরা ঘটনাটা বললাম। বলছে, আরে বাবু, আর কি বলবো আপনাদেরকে, এই বাড়িরই সে রাজমাতা, কিন্তু তার মৃত্যুটা স্বাভাবিকভাবে হয়নি। সেই রাজমাতা এখনও বাড়িতে ঘুরে বেড়ায়। আমরা মাঝে মাঝে দেখি, কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে, আমাদের অত ভয় লাগে না। তা বাবু, আপনারা বিরক্ত করবেন না, এই অশরীরী আত্মাকে বিরক্ত করবেন না, তাহলে পরে আপনাদের কোনো ক্ষতি হবে না। আর যদি বিরক্ত করেন তাহলে পরে কিন্তু আপনাদের প্রাণে মারা যেতে পারেন। আমাদের তো আর ভয়ে হয়ে গেছে। আমরা তখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে তল্পি তল্পা গুটিয়ে কেয়ারটেকারকে বললাম যে, কাকা আমরা আসছি। হ্যাঁ, বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা আসুন, কোনো অসুবিধা হলো না তো? না না না, অসুবিধা কী হয়েছে, কোনো অসুবিধা নেই। তারপরে আমরা আমাদের গ্রামের পথে পাড়ি দিলাম। আর ভাবতে লাগলাম যে এই সুন্দরী মহিলার এখনো পর্যন্ত সদ্গতি হয়নি, তার আত্মার শান্তির একটা ব্যবস্থা করতেই হবে। যাক, সেটা তো হচ্ছে পরের ঘটনা। তা এই ছিল আজকের ঘটনা। তা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন, ভালো লাগলে একটু কমেন্ট করবেন। নমস্কার, আজকের মতন এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।